নমস্কার, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। খুব সামান্য উপকরণ দিয়ে এই ছানার সন্দেশের বরফির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে নিলাম 1 লিটার দুধ। মিডিয়াম টু হাই ফ্লেমে এই দুধ আমি জাল করে নেব। দুধ যখন অর্ধেকে পরিণত হবে অর্থাৎ হাফ লিটার হবে তখন এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ না দিলেও চলবে, সেক্ষেত্রে আপনার দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। গুঁড়া দুধ দিলে দুধ দ্রুত ঘন হয়ে আসবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচি পাউডার এবং মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে এসে চুলার আঁচ আমি কমিয়ে মিডিয়াম টু লো এর ভিতরে রাখবো। এখন একটি প্লেটে নিয়ে নিলাম আমি 1 কাপ ছানা। এই ছানা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। পারফেক্ট ছানা তৈরি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন। ছানা আমি ভালো করে মথে নেব। ছানা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2/3 এবং 1/3 এই দুই ভাগে ভাগ করে নেব। দুধ এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন মথে নেওয়া ছানা থেকে 2/3 কাপ ছানা আমি এই দুধের ভিতর দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ছানা দুধের সাথে এভাবে পাক দেওয়ার পর বাকি যে 1/3 কাপ ছানা ছিল সেই ছানাও আমি এখন এর সাথে মিশিয়ে নিলাম। চুলায় বেশিক্ষণ ছানা পাক দিলে ছানা শক্ত হয়ে যায়, এই জন্য দুধ অনেকটা গাঢ় হয়ে এলেই তারপর ছানা দুধের সাথে মেশাতে হয়। এ পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। ছানার পাক প্রায় হয়ে এসেছে। শেষ মুহূর্তে আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে ছানার বরফি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। প্রায় হয়ে এসেছে। এই ছানায় পাক আসতে আমার 7 মিনিট সময় লেগেছে। এর থেকে আর বেশি পাক দেব না, তাহলে এই সন্দেশ কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এখন চুলা বন্ধ করে দিলাম। তারপর প্লেটে সামান্য ঘি ব্রাশ করে প্লেটের উপর ঢেলে নিলাম। তারপর গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা হয়ে গেলে এটা বরফি আকারে কেটেও পরিবেশন করতে পারেন। আমি ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে নিয়েছি এবং তার উপর এক কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।